সম্ভব নয়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই বিবাহের মোহরা এইটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দুরূদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন, আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিসসালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে, এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ। এরপর হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দুরূদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করল। এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হযরত আদম আলাইহিস সালাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারও প্রবেশের অনুমতি নাই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো, এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাচ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হল। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। সাপ শকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আর আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছাল। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল।
সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুরগেলমেন তার কাছে সমবেত হল। এমনকি বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লামও সেখানে এসে উপস্থিত হল। এরপর হজরত বিবি হাওয়া আলাইহিওয়াসাল্লাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিওয়াসাল্লামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে, আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলাইহিওয়াসাল্লামের মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না পারো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাইহিওয়াসাল্লামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন, বাকি অর্ধেক হযরত আদম আলাইহিওয়াসাল্লামের জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আদম আলাইহিওয়াসাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হযরত আদম আলাইহিওয়াসাল্লাম ও হাওয়া আলাইহিওয়াসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থাগুলো দেখে হযরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলা হুকুম পাওয়া মাত্র হযরত জিবরাইল আলাইহিওয়াসাল্লাম এবং অন্যান্য ফেরেশতাগণ হযরত আদম আলাইহিওয়াসাল্লাম ও হাওয়া আলাইহিওয়াসাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলুন।